আমরা এখন আছি জোহান ড্রিম ভ্যালি পার্কের ভিতরে। এখানে বাচ্চাদের চড়ার জন্য যেসব রাইডার আছে সেসব রাইডারগুলো দেখা যাচ্ছে। এসব রাইডারে উঠতে কোনোটায় 50 টাকা পার হেড, কোনোটায় 70 টাকা, কোনোটায় 80 টাকা এরকম খরচ হয়। এটা আর একটা রাইডার। তো এটা হচ্ছে যে এটাও বাচ্চাদের রাইডার। 360 ডিগ্রি রাইডারের 360 ডিগ্রি এই রাইডারের নাম। তো তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভূতের বাড়ি। এখান থেকে ট্রেনে চড়ে ভূতের বাড়ি অর্থাৎ অন্ধকার একটা গলি দিয়ে যেতে হয়। এটা বাচ্চারা অনেক এনজয় করে। তারপরে আছে হচ্ছে সুইং চেয়ার। এখানে চেয়ারগুলো ঘোরে। এটা যারা পার্কে আসে তারা নিয়মিত জানে এটা। তারপরে আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে পার্ক দিয়ে হাঁটতে থাকলাম আর পার্কের বিভিন্ন এলাকাগুলো দেখতে থাকলাম। এটা একটা ফুলের গাছ, খুবই সুন্দর। তারপরে এখানে আছে হচ্ছে এই যে এখানে ট্রেন চলে, এটার নাম কি যেন, এটার কি একটা নাম যেন, যাই হোক নামটা মনে পড়তেছে না। তারপরে এখানে হচ্ছে পানির ফোয়ারা তৈরি করা আছে। এখানে যখন সিজন থাকে তখন হচ্ছে যে পানি অলওয়েজ পড়তে থাকে, দর্শনার্থীরা বেশ এনজয় করে। তারপরে বিভিন্ন ফুল গাছের চারা দেখা যায়। এটা হচ্ছে গাঁদা ফুল। সচরাচর শীতকালে এই ফুলগুলো বেশি ফোটে, এখনও ফুটেছে কিন্তু অত বড় সড়ো হয়নি। পার্কে বসার জন্য বিভিন্ন রকম জায়গা আছে। এটা হচ্ছে রোলার কোস্টার চলার যে রাস্তা, সেই রাস্তা। তারপরে পার্কের ভিতরে ছোটোখাটো পুকুর আছে। এটা একটা পুকুর, পুকুরের পাড় দিয়ে হাঁটার জন্য সুন্দর রাস্তা করা আছে। নারকেল গাছগুলো যাতে চিত্তাকর্ষক হয় সেজন্য নিচে সাদা রং, উপরে লাল রঙের একটা বর্ডার দেওয়া আছে। বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি আগেই বলছি এটা হচ্ছে যে গাছের আদলে বানানো, আসলে গাছ না, কনক্রিটের। এখানে বিভিন্ন কোম্পানির হচ্ছে অ্যাড আছে, পোলার আইসক্রিমের অ্যাড দেখা যাচ্ছে। তারপরে এই পাশটা হচ্ছে যে যারা পিকনিক করতে আসে তারা ওই শেডগুলো ভাড়া নেয়। তো এর পাশ দিয়ে বিভিন্ন গাছ লাগানো আছে। এই যে গেট, তারপরে যে সুন্দর করে ট্রিম করে গাছগুলো লাগাইছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে। এখানে টবে ফুল গাছ লাগানো, টবের এই ফুল গাছগুলো দেখতে আসলেই সুন্দর লাগে। এটা যারা দেখেছেন তারা এর অ্যাকচুয়াল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এটা আমাদেরকে বেশ আনন্দ দিয়েছিল, আমরা বেশ ভালো অনুভব করেছিলাম। এখানে হাঁটাহাঁটি, ছবি উঠানো, এই জায়গার লোকেশানটা বেশ ভালো। পার্কের অন্যান্য এরিয়া থেকে এটা হচ্ছে কম বেশি নিরিবিলি এরিয়া। তো এখানে যদি কেউ নিজের মতো করে সময় কাটাইতে চায় সেটা তার জন্য বেশ ভালোই হবে আশা করা যায়। তো এর পাশ দিয়ে ওই যে শেডগুলো দেখা যাচ্ছে, ওই শেডগুলো সাধারণত সিজনে ভাড়া দেয়। সিজনে বেশ এক একটা শেডের ভাড়া হয় 8,000 টাকা, 10,000 টাকা। আপনারা জানেন এটা হচ্ছে ঝিনাইদহ জেলার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। শুধু ঝিনাইদহ জেলা না, আশপাশে যতগুলো জেলা আছে এত বড় বিনোদন কেন্দ্র আর কোথাও নাই। আশেপাশের জেলাগুলো হচ্ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে হচ্ছে যশোর, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর। এক কথায় বলা যায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জোহান ড্রিম ভ্যালি পার্কের মতো এত বড় পার্ক এখন আর দেখা যায় না। তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। আর কিছুদিন পরেই সিজন শুরু হবে, যে সিজনে এখানে এত বেশি দর্শনার্থীদের ভিড় হবে যে আপনি স্বাভাবিকভাবে এর ভিতরে হাঁটাচলাই করতে পারবেন না। এখানে গাছের আদলে বিভিন্ন ধরনের ফুলের টব বানানো হয়েছে। এই যে এগুলো কনক্রিটের, যদিও মনে হচ্ছে ফুল, এগুলো আসলে কনক্রিট দিয়ে বানানো। এখানে ইগল বানানো আছে কনক্রিট দিয়ে, এটা বসা যায়। এটা ইগল না তিমি আমি ক্লিয়ার না। তারপরে এখানে আপনি বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পাবেন। খাওয়ার জন্য বেশ কিছু দোকান আছে এর ভিতরে।
আপনার চলতে পথে যদি ছোটোখাটো কোনো কিছু খাওয়ার মন চায় তাহলে এখান থেকে খাইতে পারবেন। চলার সময় আসলে খাওয়ার উপর থাকা উচিত, তা না হলে ভ্রমণের যে ক্লান্তি সেই ক্লান্তি আপনার পুরো ভ্রমণটাই মাটি করে দিবে। পাশেই হচ্ছে যে ওয়াটার রাইডিং। এই ওয়াটার রাইডিংয়ের প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 380 টাকা কি 360 টাকা। ওর মধ্যে হচ্ছে ডিজের তালে তালে মানুষজন নাচে টাচে, এটা পরিবার নিয়ে ওর মধ্যে ঢোকা সম্ভব না, আমরা ঢুকিও নাই। তার পাশে আছে হচ্ছে সুইমিং পুল ঠিক না, এটা হচ্ছে কী যেন বলে, স্পিড বোর্ডের যে রাইডিং, সেই রাইডিং জনপ্রতি 80 টাকা ভাড়া। ওরা সম্ভবত 1 চক্কর কি 2 চক্কর দেয়। এটা বেশ এক্সপেন্সিভ, তারপরও যারা ঘুরতে আসে তারা এটা এনজয় করে, বিশেষ করে বাচ্চারা এটা খুবই এনজয় করে থাকে। পাশে দেয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকানো আছে। এই যে গাছগুলো খুব সুন্দর করে ট্রিম করে রেখেছে, এটা দেখতে খুবই ভালো লাগছে। চীন দেশের আদলে এই বিল্ডিংটা বানায়েছে, বিল্ডিং ঠিক না, এটা রেস্ট নেওয়ার জায়গা। পাশেই বিভিন্ন ধরনের ফুলের গাছ, এটা কিছুদিন পরে এত স্বাস্থ্যবান হবে যে দেখতে খুবই ভালো লাগবে। ফুলগুলো এত বেশি ফোটে, আসলে দেখলে মন ভরে যায়। এটা হচ্ছে যে স্পিড বোর্ডের যে রাইড সেই রাইডের জায়গা, এখানে ক্যানাল টাইপের করা আছে। আর মাঝে ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে, ওখানে সবাই ছবি ওঠার জন্য যায়। কিন্তু ওই জায়গাটা প্রবেশ ফ্রি না, ওখানে জনপ্রতি সম্ভবত 20 টাকা করে দিয়ে ঢুকতে হয়, ঢুকে ছবি টবি উঠাইতে হয়। এ হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে জোহান ড্রিম ভ্যালি পার্কে আসবেন, এই পার্কের সিকিউরিটি মোটামুটি ভালো, আপনারা এসে নির্দ্বিধায় এখান থেকে ঘুরে যেতে পারবেন। এটা হচ্ছে পার্কের ঢোকার এবং বের হওয়ার রাস্তা, এই পাশে একটা ক্যাফে আছে।